দর্শক, আইফোন অ্যাসেম্বলিং কারখানা ভারত থেকে যুক্তরাষ্ট্রে সরিয়ে নিলে কার বেশি ক্ষতি হবে, ভারত নাকি খোদ যুক্তরাষ্ট্র? সম্প্রতি এই প্রশ্নটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান অ্যাপল তাদের পণ্য ভারতেই নয় বরং আমেরিকাতে তৈরি করুক। কিন্তু এই ইচ্ছের ফল কি আদৌ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে? গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তবের মতে আইফোন কারখানা ভারতে থাকার ফলে ভারতের লাভ সামান্য হলেও কারখানা সরলে সবচেয়ে বেশি ক্ষতি হবে অ্যাপল এবং যুক্তরাষ্ট্রের। কারণ ভারতে তৈরি হওয়া প্রতিটি $1000 আইফোনে ভারতের অংশ মাত্র $30 কম। তবে এই কারখানা সরলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি আরও $700 কোটি বাড়বে। ভারতের কারখানায় মূলত আইফোনের শেষ সংযোজনের কাজ হয়, যেখানে মুনাফা কম কিন্তু কর্মসংস্থান তৈরি হয়। এই সংযোজন প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে নিয়ে গেলে ভারতের কিছু সাধারণ স্তরের কর্মসংস্থান হারাতে পারে। তবে এতে অ্যাপলের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। ভারতে একজন কর্মী যেখানে $290 বেতন পান, যুক্তরাষ্ট্রে তা বেড়ে দাঁড়াতে পারে $2900। ফলে আইফোনের দাম বাড়লে তার প্রভাব পড়বে মার্কিন ক্রেতাদের ওপর। টিম কুক কি ট্রাম্পের কথায় রাজি হয়ে কোম্পানির মুনাফা কমাবেন, নাকি ব্যবসার স্বার্থে ভারতে কারখানা রাখবেন? এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। তবে মনে করা হচ্ছে ট্রাম্পের এই মন্তব্য ভারতের ওপর বাণিজ্য আলোচনার ক্ষেত্রে চাপ সৃষ্টি করার একটি কৌশল হতে পারে। গ্রীষ্মকাল মানে তীব্র গরম, ঘাম, ধুলাবালি আর ক্লান্তি। এ সময় প্রচণ্ড গরমে শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। কিছু সহজ অভ্যাস গড়ে তুললে নিজেকে অনেকটাই ঠান্ডা ও সুস্থ রাখা যায়। চলুন জেনে নেই প্রচণ্ড গরমে নিজেকে ঠান্ডা রাখার চমৎকার কিছু উপায়। 1. গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়, তাই দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। সাথে পান করতে পারেন লেবু পানি, ডাবের পানি বা স্যালাইন। এগুলো শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। 2. ফ্রিজে ঠান্ডা পানি পান করা স্বাস্থ্যসম্মত নয়, তাই খাবার পানি মাটির কলসি বা হাঁড়িতে রেখে পান করুন। মাটি প্রাকৃতিকভাবে পানি ঠান্ডা রাখে, গরমে স্বস্তি তো পাবেনই, সাথে শরীরও ভালো থাকবে। 3. সুতির হালকা রঙের জামা কাপড় গরমে পরার জন্য সবচেয়ে উপযোগী। এই ধরনের পোশাক বাতাস চলাচলে সহায়তা করে এবং শরীরকে রাখে ঠান্ডা। ফ্যাশন আর আরাম দুটোই একসাথে, গরমে মোটা আঁটসাঁট পোশাক না পরাই ভালো। 4. যতটা সম্ভব সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত রোদে বের হওয়া এড়িয়ে চলুন। প্রয়োজনে ছাতা, সানগ্লাস ও ক্যাপ ব্যবহার করুন। স্মার্টলি রক্ষা করুন নিজেকে। 5. গরমে ভারী ও তেল মশলা জাতীয় খাবার হজমে সমস্যা সৃষ্টি করে, তাই বেশি করে ফলমূল, শাকসবজি ও ঠান্ডা জাতীয় খাবার খান। তরমুজ, শসা, পেঁপে, দই এগুলো শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। 6. দিনে অন্তত 2 বার ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আপনার ফ্রেশ অনুভূতি লাগবে। 7. ঘরের জানালা পর্দা এমনভাবে সাজান যেন রোদ কম প্রবেশ করে কিন্তু বাতাস চলাচল সঠিক থাকে। ঘরের ভেতরে কিছু গাছ রাখতে পারেন। 8. গরমে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, তাই পর্যাপ্ত ঘুম আর হালকা বিশ্রাম এই দুটি গরমে আপনার শক্তির উৎস। দিনে কিছুক্ষণ বিশ্রাম ও রাতে পর্যাপ্ত ঘুম শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। 9. প্রচণ্ড গরমে সানস্ট্রোক বা হিটস্ট্রোক হতে পারে, তাই বাইরে বের হওয়ার আগে পানি পান করুন এবং হালকা খাবার খেয়ে নিন। খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের না হওয়াটাই ভালো। সঠিক অভ্যাস ও সচেতনতা দিয়ে এই তীব্র তাপদাহেও নিজেকে সুস্থ ঠান্ডা রাখা সম্ভব। শরীর ও মনের যত্ন নিন, এই গরমেও থাকুন সতেজ ও প্রাণবন্ত। লক্ষ লক্ষ মানুষ কিন্তু এর সাথে জড়িত, সুতরাং যদি আর্জেন্সির কথাও বলেন তাহলে ইমিডিয়েটলি ইলেকশন দেওয়া উচিত। আর যদি না, যে সব দল ইলেকশন মানি না, তাহলে আপনারা বলেন কি করতে চান? প্রশাসক নিয়োগ দিতে চান? তাহলে সবাই মিলে একমিট করেন, তাহলে সব জায়গায় প্রশাসক ভালো কিছু নিয়োগ দেন। কারণ মানুষকে এই দুর্ভোগের মধ্যে রাখা উচিত না। এই জিনিসটা উপলব্ধি করে এনসিপি মনে করে জনগণের যে সেবামূলক যে কাজ, সেটা রাষ্ট্র ফেল করতেছে বিকজ অফ দ্য লোকাল পার্লামেন্ট ইজ নট ফাংশনিং। তো সেই জায়গা থেকে আমাদের কর্মসূচি এটা অবস্থান। আমি একটা কোশ্চেন করি, গত 3টা ইলেকশনে যে সব কর্মকর্তা জড়িত ছিল রিটার্নিং থেকে শুরু করে, তাদের কি কোনো ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে? না। এই নির্বাচন কমিশন কি কোনো ধরনের তাদেরকে জবাব দিতে আনছে? না। কোনো স্টেটমেন্টও দেখি নাই যে যারা এই 3টা ইলেকশন ধ্বংস করে ফেললো
তাদের ব্যাপারে একটা স্টেটমেন্টও দেখিনি। তাহলে আপনি জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে ফ্যাসিজমের ধারাকে রক্ষা করতে চান, নাকি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে নিউট্রালি পিসফুল ট্রানজিশনের একটা পাওয়ারের একটা সুন্দর একটা ইনস্টিটিউশন হতে চান? এই ইনস্টিটিউশনটা ধ্বংস করে ফেলা হয়েছে, সেটাকে রিফর্ম যেটা জরুরি, আইনগতভাবে রিফর্ম করা জরুরি, ম্যান পাওয়ারগত যেটাকে আমরা স্ট্রাকচারাল বলি, এই দুইটা ঠিক না হলে ইনস্টিটিউশনটা ফাংশন করবে না, এটা আমরা দেখতেছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতেছি এই ইলেকশন কমিশন অনেক জায়গায় বায়াসড মন্তব্য করেছে। এই জায়গায় আমরা গত 7 মাসে আমরা তাদের কার্যক্রম ইভেন দেখেছি অন্য একটা দলের ইঙ্গিতেই কথা বলে, এরকম অনেক সময় দেখি। দেখেন রাজনীতিবিদরা, আমি ওইরকম কমেন্ট করতে চাই না, রাজনীতিবিদরা স্ট্যান্ডবাজি অনেক কিছু করে, তবে আমরা আশা করবো বড় বড় সিনিয়র নেতাদের কাছ থেকে এরকম অসংলগ্ন শিষ্টাচারবিহীন আচরণ না করা। জুলাই পরবর্তী আমাদের প্রত্যাশা হলো রিভাইভিং সিভিক কালচার। সিভিক কালচার মিন্স হচ্ছে রাজনীতিতে একটা কালচার, সম্মানবোধ থাকবে, কাকের মাংস খাওয়া যাবে না, তো তাই না? আমরা পলিটিশিয়ান, উই শুড রেসপেক্ট আদার পলিটিশিয়ানস, উই হ্যাভ এ ডিফারেন্ট অপিনিয়ন, আমাদের জন্য মতামতের ভিন্নতা থাকবে, আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক পলিসি থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশের জনগণ। আমরা যদি একে অপরকে এইভাবে মূত্র অনেক খারাপ শব্দ ব্যবহার করি, আমি এটার পক্ষপাতী না, এবং আমার দলের হোক আর যে দলেই হোক, রাজনীতিতে এরকম শব্দ চয়ন করা উচিত না, এবং সাংবাদিক ভাইদেরও উচিত এই ছোট ছোট বিষয়গুলোকে, পলিটিক্যাল স্ট্যান্ডবাজিগুলোকে আমরা যেন কোটেশন করে আরেকজনকে বিপরীত মতামত না নেই আর কি। আমরা স্পষ্ট বলে দিয়েছি যে এই কমিশনের ব্যাপারে আমাদের আস্থাহীনতা রয়েছে, কারণ তারা প্রমাণ করতে পারেনি তারা নিউট্রাল। সাংবিধানিক প্রতিষ্ঠান শুড বি নিউট্রাল, এটা আমরা এখন পর্যন্ত তাদের কথাবার্তায় টুনিং এ পাইনি। যদি তারা জুলাই বিপ্লবকে ধারণ করতো, অবশ্যই তারা বলতো যে দিস সংস্কার নিডেড, রিফর্ম নিডেড ছিল আমাদের ইলেকশন কমিশনে, কিন্তু আমরা তাদের কথা টুনিং এর কোনোভাবে পাইনি। তারা মনে হচ্ছে না এভরিথিং ইজ ওকে, সুতরাং গো ফর ইলেকশন, নো প্রবলেম, আমরা সব রেডি। মানে হচ্ছে যে হাসিনার সময় বলে দিত না রেজাল্ট কোনো সমস্যা নাই, 100% ভর্তি হয়ে গেছে, খুবই সুন্দর ইলেকশন হয়েছে, মহাকালের মহাসেরা ইলেকশন হয়েছে। এইরকম ইলেকশন কমিশনার চাই না, ইট শুড বি ক্রেডিবল ইলেকশন, ফেয়ার। তো ফেয়ার করতে গেলে ফেয়ার সিস্টেম লাগবে, ফেয়ার লোক লাগবে, কিন্তু যে লোকটাকে বসানো হচ্ছে সে লোকটাই যদি ফেয়ার টোনে কথা না বলে, তাহলে আমরা তো কোয়েশ্চেন করবো। বাংলাদেশে কতগুলো দল আছে, রাজনীতি করলে রাজনীতি নির্বাচন কমিশনের কথা বলতেই পারে, নিবন্ধন তো অবশ্যই আমরা অন দ্য প্রসেস। ইট ডাজন্ট মিন যে আমরা গিয়ে আমরা আমাদের এটা দাবিটার সাথে অনেক দল মত জড়িত রয়েছে, যেটা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ রয়েছে। তো নির্বাচন কমিশনার যদি যে কেউ খারাপ কাজ করে, আমরা খারাপ কাজের কথা বলবো না। একটা নৈতিক সিটিজেন হিসেবে আমি তো ভোটার, অ্যাটলিস্ট বাংলাদেশের ভোটারের দৃষ্টিকোণ থেকে যদি বলি যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, তার আচরণে, তার কথা এবং টুনিং এ, এবং তার ইভেন তার যে সিস্টেম, পার্টি নিবন্ধনের যে সিস্টেম, যেটা হাসিনার তৈরি করা সিস্টেম, যেন কেউ পার্টি রেজিস্ট্রেশন না করতে পারে, এটা করতে হবে, আরপিও থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, যেটা ইজ ইম্পসিবল সামটাইমস, সেগুলো তারা পরিবর্তন করতে চাচ্ছেন। আর আপনি কিভাবে বলেন যে সেই সিস্টেমটা ঠিক আছে সিস্টেম? সেই জায়গা থেকে লেজিটিমেট কোয়েশ্চেন। এখন আপনি আবার কাউন্টার কোয়েশ্চেন করতে পারেন যে আপনি এনসিপি মনে আপনি পাচ্ছেন না, তাই আমরা ডেফিনেটলি আমরা আমাদের উইথিন দ্য টাইম লিমিটের মধ্যে আমরা আমাদের সব রিকোয়ারমেন্ট পূরণ করে আমরা দলে কি করব, রেজিস্ট্রেশন নিব। একটা দল 2 মাসের মধ্যে রেজিস্ট্রেশন নেবে, 2 মাসের মধ্যে জয়লাভ করবে, ইট ইজ আসলে আনবিলিভেবল। বাট আমাদের যে সমর্থন, আমরা যে কার্যক্রম, আমরা মনে করি আমরা খুব দ্রুত একটা রেজিস্ট্রেশন প্রসেসে যাইতে পারবো। কাছে আত্মসমর্পণ করে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগকে স্বৈরাচার ফেসিবাদ আখ্যায়িত করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়ার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে দেয়। কথাবার্তা সংযতভাবে কথা বলবেন, সংযতভাবে আচরণ করবেন। রাজনৈতিক নেতা কর্মীরা আরেকটি রাজনৈতিক দল সম্বন্ধে কথা বলতে সেইভাবে সংযত ব্যবহারভাবে কথা বলবেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আপনি দ্রুত নির্বাচন দিন, যে নির্বাচনের জন্য এই 17 বছর এত খুন গুম হয়েছে, যে নির্বাচনের জন্য লক্ষ লক্ষ লোক কারাবরণ করেছে, আর আপনি সেই কারণ বিলম্ব করছেন। হয়তো বা সেই শেখ হাসিনার পথে হাঁটছেন, এই রেজাল্ট আগামী দিনে আপনার জন্য কিন্তু ভয়ঙ্কর হবে। আপনি ভুলে যাবেন না, এই বাংলাদেশের মানুষ যেমন করে প্রতি শেখ মুজিবকে তার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিল, হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনার বিরুদ্ধে কিন্তু সেভাবে ফুলে ফেসে দাঁড়িয়েছে। দ্রুত নির্বাচন দিয়ে এদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করুন। শেখ হাসিনা আদালতের রায় মানে নাই এমন শব্দ না, অর্থাৎ শেখ হাসিনা আদালতকে সেদিন দলীয় আদালতে পরিণত করেছিল। আজকে কেন আমরা
ইশরাকের জন্য এখানে প্রতিবাদ সভা করব? কেন ইশরাকের জন্য? তারা সেই নগর ভবন অচল করে দিয়েছে। কেন ইশরাকের জন্য আজকে লক্ষ লক্ষ লোক সেই আমাদের সরকার প্রধানের ভবনমুখী রওনা হয়েছে? সমস্ত কিছুর মূলে আপনারা আদালতকে প্রত্যাখ্যান করছেন। যে আদালত বলেছে, যে আদালত সরকার, যে আদালত রায় দিয়েছে, সেই জনতার মেয়রকে শপথ দেওয়ার জন্য যে রাষ্ট্র, যে নির্বাচন কমিশন থেকে তাকে গেজেটভুক্ত করেছে মেয়র হিসাবে, আজকে তার বিরুদ্ধে তাকে মেয়র হিসাবে শপথ দিতে দিচ্ছেন না। এখানে অনেক পরিকল্পনা, আমার মনে হচ্ছে কোন পরিকল্পনা আপনাদের মধ্যে জেগেছে। রাষ্ট্র দখলের স্বাদ জেগেছে, অবৈধভাবে রাষ্ট্রে থাকার স্বাদ জেগেছে। আপনাদের বিরুদ্ধে কিন্তু সেই জনগণ যে কথা আগে বলেছি, ফুলে ফেসে উঠেছে। দ্রুত নির্বাচন দিন, আর আজকে কালকের মধ্যে এই রায়ের আদেশ মেনে দ্রুত আমাদের ইশরাকে নগর ভবনে বসার শপথ দিয়ে দ্রুত তাকে মেয়র হিসেবে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হোক। আর নয়তোবা আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন অপেক্ষা করছে, যে আন্দোলনের প্রস্তুত হয়ে আপনাদের বিদায় নিতে হবে। আপনারা নিরপেক্ষতা হারিয়েছেন। আমি সরকার পক্ষকে বলতে চাই, আমি প্রফেসর ইউনূসকে বলতে চাই, যাদেরকে যে সমস্ত, আমি অর্বাচীন বলতে চাই না, যে সমস্ত ছাত্র নেতাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যে ভাগ বটোয়ারা করে এক গ্রুপ দিয়ে নির্বাচন, এক গ্রুপ দিয়ে আপনারা দল গঠন করিয়েছেন। আবার আরো গ্রুপ, তাদের আরো গ্রুপ সরকারের মধ্যে রেখেছেন। এখানেই আপনাদের এই সরকারের প্রস্তাবিত হয়েছে যে আপনারা রাস্তায় নেমেছেন, আবার সরকারের ভিতরে এসে থেকেছেন। তাই নিজেকে প্রমাণ করুন। আপনারা জনগণের কোন দলের নয়, প্রমাণ করতে হবে। আপনারা সর্বসাধারণের এই প্রমাণগুলো হবে। জনতার মেয়র ইশরাককে এখন শপথ দিয়ে প্রমাণ হবে, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। প্রমাণ হবে সমস্ত মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করে, তখনই মানুষ বুঝতে পারবে প্রফেসর ইউনূস সত্যিকার একজন নিরপেক্ষ মানুষ সেখানে অবস্থান আছে। আর যে সমস্ত প্রস্তাবিত ছাত্ররা, সে আসিফ বলেন, মানতে হবে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস সাহেবকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই সরকারের দুইজন উপদেষ্টা, মাত্র দুইজন উপদেষ্টা, একজন এনডিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ আর মাহফুজ, এই দুজনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কারণ এ আছে তার এপিএস দিয়ে সে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। সে আরেকটি ফ্যাসিবাদ, শেখ হাসিনার দোষর। তাকে বাংলাদেশ, তাকে এই সরকার থেকে পদত্যাগ করতে হবে। আর না হয় বাংলাদেশ সহ সারা ঢাকা শহরে যে পরিস্থিতি হবে, সে পরিস্থিতি হবে। সেই জন্য এই ইউনূস সরকারকে সেটা দায়ভার বহন করতে হবে। আমাদের ভাষা স্পষ্ট, কারণ ফ্যাসিবাদ চলে গিয়েছে। শেখ হাসিনা 17 বছর তো আমাদের উপর অনেক অত্যাচার জুলুম চালিয়েছে। কেস মামলা মোকদ্দমা আমাদের নেতা ইলিয়াস আলী ভাই সহ, হিরু ভাই সহ 700 নেতা কর্মীকে গুম করা হয়েছে। আমরা যারা বিএনপি করি, আমরা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে দিয়ে নেই। আমরা আমাদের অবস্থানে ছিলাম। আমরা
আমরা আমাদের কোর্ট কাজের শুরু করে 300 350 মামলা নিয়ে সবাই আমরা মাঠে ছিলাম। আমরা পিছপা হইনি, আমরা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি। তাই বাধ্য হয়েছে এই ফেসিবাদ, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, শ্রমিক থেকে শুরু করে সবাই আন্দোলনের মাধ্যমে ফেসিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা চেয়েছিলাম এই সরকার ক্ষমতায় এসে তারা নির্বাচনের রোডম্যাপ দিবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, তাও নানা শুরু করেছে নির্বাচন নিয়ে। ডিসেম্বরে না জানুয়ারিতে নির্বাচন ছাড়া শেখ হাসিনা কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় বিনা ভোটে ছিল। শেখ হাসিনা পরিণতি কি হয়েছে দেখছেন না? দেখেন নাই কিভাবে পালিয়ে গিয়েছে তার দোষরা। আপনাদের অবস্থা হচ্ছে আজকে বেশি করুন, কারণ বিএনপি কোন দেশের মাটিও মানুষের দল। বিএনপি সারা বাংলাদেশের মানুষের মনে জয় করে রেখেছে। আমরা কিন্তু রাজনীতি করি না ভাই, আমরা কোনো মানুষের পাল্স বুঝি, মানুষ কি বলতে চায়, মানুষ কি শুনতে চায়। আজকে আমরা যখন এলাকায় যাই, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে মানুষ জিজ্ঞেস করে ভাই নির্বাচন কি আদৌ হবে না হবে না। আজকে তারই নমুনা আমরা দেখতে পাচ্ছি। আজকে এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, আজকে মেয়র ইসরাকের দায়িত্ব গ্রহণ করার জন্য আজকের এই সমাবেশ। আমি বুঝতে পারি নাই আজকে কেন সমাবেশ করতে হবে। আজকে 3 দিন 4 দিন যাবৎ এই নগর ভবনে ঢাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছে মেয়র ইসরাকের মেয়রের দায়িত্ব গ্রহণ করার জন্য। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা ফেসিবাদের ভাষায় কথা বলবেন না, হাসিনার মতন ভাষায় কথা বলবেন না। হাসিনা যেভাবে ওই কোঠের উপর বন্দুকের নল রেখে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল, ব্যবহার করতে চেয়েছিল, শেখ হাসিনা বলাই আপনারাও পারবেন না, শেখ হাসিনা পারে নাই। তাই আপনাদেরকে বলতে চাই, এই কোর্টকে ব্যবহার করে আপনারা পার হতে পারবেন না। এই ঢাকা শহর সাদেক হোসেন কুকার শহর, এই ঢাকা শহর দল মত নির্বিশেষে, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাদেক হোসেন কুকাকে মেয়র বানিয়েছিল। আর কত নির্বাচনে তার উত্তরসূরি, তার উরজ্জাত সন্তান ইসরাক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ওই শেখ হাসিনা, তার ফেসিবাদ লুটেরা, তার প্রশাসন সেদিন ভোট ডাকাতি করে আরেকজনকে মেয়র নির্বাচিত করেছে। আপনারা যেভাবে ওই চিটাগাংয়ের মেয়রকে দাবি বসিয়েছেন, চিটাগাংয়ের মেয়র যেভাবে শপথ নিয়েছে, ইসরাক সেইভাবে শপথ নেবে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, হাসিনার মতন ব্যবহার করবেন না, আওয়ামী লীগের মতন আচরণ করবেন না। তাহলে ওই ভারতে হাসিনা গিয়েছে, আপনারা কোথায় যাবেন, কোথায় আপনাদের স্থান হবে আমরা তা জানি না। তাই আপনাদের কাছে বলতে চাই, ওই ইসরাককে অনতি বিলম্বে তার মেয়রের দায়িত্ব গ্রহণ করার পথ সুগম করে দেন। অন্যথায় ঢাকা শহর নয়, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। তবু এই দেশে জাতীয়তাবাদী শক্তি বেগম খালেদা জিয়ার সৈনিকরা রাজপথ থেকে উঠে যাবে না, যতক্ষণ পর্যন্ত এই শ্রাদ্ধে ক্ষমতা না দিবেন। বন্ধুরা আমার, অভিভাবক শূন্য একটি সংগঠন, যেই সংগঠনের কোনো অভিভাবক নাই, এই সংগঠন একটি শিশু কিশোর সংগঠন হতে পারে, রাজনৈতিক দল হিসাবে জনগণ এদেরকে মেনে নেয় নাই। গ্যাজেট ঘোষণা করার পরে, হাইকোর্ট রায় দেওয়ার পরেও এই শিশু কিশোর সংগঠন
তাকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তার কারণ হাসানাত আব্দুল্লাহরা মোটা অঙ্কের বিনিময়ে প্রশাসক বসানোর পায়তারা করছে। আর এই সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মতো দুর্নীতি ভেন্ডার বাণিজ্য করার জন্য তারা পায়তারা করছে। দেশের মানুষ বুঝে গেছে এই হাসনাত আব্দুল্লাহরা বিভিন্ন অফিসে চাঁদাবাজি শুরু করেছে, টেন্ডারবাজি শুরু করেছে। দেশের মানুষ ফুঁসে উঠেছে, আর তাদেরকে এটা হতে দেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা বেরিয়েছে, আজকে আপনারা জানেন অনেকেই মন্ত্রী হয়েছে, অনেকে সচিব হয়েছে, অনেকে রাজনীতিবিদ হয়েছে, কিন্তু হাসানাত আব্দুল্লাহ এই সার্জিস এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় না এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আমরা তীব্র নিন্দা জানাই, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, অভিভাবক শূন্য একটি সংগঠন, যেই সংগঠনের কোনো অভিভাবক নাই, এই সংগঠন একটি শিশু কিশোর সংগঠন হতে পারে, রাজনৈতিক দল হিসাবে জনগণ এদেরকে মেনে নেয় নাই। আমরা বলতে চাই, সারা বাংলাদেশে যেভাবে লুটপাট শুরু হয়েছে এইভাবে চলতে দেওয়া যায় না। এদের প্রতিচ্ছবি আমরা এখন দেখছি ওবায়দুল কাদের ওই তথাকথিত আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে অনুসরণ করছে। আমরা পরিষ্কার বলতে চাই, আর এই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেভাবে দেশের মানুষ ফুটে উঠেছিল, এই তোমাদের বিরুদ্ধে মানুষ ফুটে উঠেছে, তোমরাও পালানোর পথ পাবে না। অতএব আমি বলতে চাই, অবিলম্বে ইশরাককে শপথ করে তার চেয়ারে বসার সুযোগ করে দাও। অন্যথায় এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে আমরা অস্থায়ী সরকার বলি, এরা যা শুরু করেছে, প্রফেসর ডক্টর ইউনূস আমরা জানি একজন বিশ্বনন্দিত লোক, কিন্তু তার পাশে আওয়ামী লীগের প্রেতাত্মারা ভর করেছে। আমরা তাদেরকে চিনি, আমরা তাদেরকে অনুসরণ করছি, আমরা তাদেরকে দেখভাল করছি। ভবিষ্যতে তাদেরকেও আওয়ামী লীগের মতো এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আবারও প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে নির্বাচনের দাবিতে, ভোটাধিকারের দাবিতে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে অবিলম্বে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হতে হবে। আর যদি দেওয়া না হয়, এখনো যদি জনগণের পালস বুঝতে না পারে, আমার সন্দেহ হয়, আমার ভয় হয়, ফ্যাসিবাদী হাসিনার মতো আপনাদেরও কাউকে একই ভাগ্য বরণ করতে হবে। পরিষ্কার কথা, অবিলম্বে মেয়র ইশরাককে তার দায়িত্ব বুঝিয়ে দেয়। আর যদি না দেন, মানুষ কিন্তু রাজপথে নামা শুরু করে দিয়েছে। একবার যদি এদেশের জনগণ রাজপথে নামে, তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত রাজপথ থেকে এক চুল লড়ে না। প্রমাণ শেখ হাসিনা, প্রমাণ এক ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে পলায়ন। আসুন সকল মত পার্থক্য করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়, এবং এখনো যেই ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন জায়গায় নেতৃত্ব বা খবরদারি করছে, তাদের গোড়া চিরতরে নির্মূল করে, আর না হলে দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের রাষ্ট্রীয় অখণ্ডতা নিরাপদ নয়। বন্ধুরা আমার, ষড়যন্ত্র চলছে বাংলাদেশের বিরুদ্ধে।
দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আর তথাকথিত কিছু ছাত্র নেতা বাংলাদেশে ফ্যাসিবাদের মতো লুটপাটের রাজত্ব কায়েম করেছে, যে কারণে মেয়র ইসহাককে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। মেয়র ইসহাককে যদি তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় তাহলে লুটপাটের রাজনীতি বন্ধ হবে, কমিশনের বাণিজ্য বন্ধ হবে। এই কারণে মেয়র ইসহাককে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমি স্পষ্ট বলবো, কোন চক্রান্ত কাজ হবে না, কোন ষড়যন্ত্র কাজ হবে না। যদি মেয়র ইসহাককে দেওয়া না হয় তাহলে এই নব্য স্বৈরাচারের গোড়াকে নির্মূল করে ফেলা হবে। কথাবার্তা পরিষ্কার। আপনারা যারা আজকের অনুষ্ঠানে এসেছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ যদি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, পেশাজীবী জোট জিন্দাবাদ জিন্দাবাদ।